কাকা আমার কি খেতে দেবে মা? খেতে দেবো তোমায়? হ্যাঁ মা। আমি থেকে বড় হতভাগিনী কাকা। মা গো, তুমি যার কাছে খাবার চাইলে সেই যে অনাহারে রয়েছে দিনের পর দিন, আমি কোথায় থেকে তোমায় খাবার দেবো? আমার কাছে যে কোনো খাবার নেই। এই কি বলছো মা? আমি দেখতে পাচ্ছি মা, তোমার মুখে রয়েছে আমার খাবার। না, সেই বস্তু দাও মা। না কাকা না, সেবা করি। তোমার খাবারের বস্তু নয়, এই যে আমার স্বামী। মা, আমার কাছে সত্যি যদি কোনো খাবার থাকতো আমি যে তোমাকে দিতাম কাকা। মা, তুমি কি আমায় খাবার দেবে না মা? কাকা তুমি আমার একটি কথা শুনবে? কেমন কি কথা মা? কাকা তুমি যদি আমার একটি কার্য করে দিতে পারো তবে আমি তোমায় উদর পূর্ণ করে খাবার দেবো কাকা। কার্য? মা গো, কোন কার্য করতে হবে মা বলো? আমার স্বাস্থ্য মতো হলে আমি নিশ্চয়ই তোমার কার্যটুকু করে দেবো মা। আমি যে এভাবে গঙ্গার বক্ষের উপর দিয়ে ভেসে যাই, হ্যাঁ আমি যে আমার স্বামীকে নিয়ে ভেসেছি সাগরে জলে, হ্যাঁ মা। এ কথা আমার মা জানে না। মা, তুমি জানো হ্যাঁ মা। আমার মা যে আমায় বড়ই ভালোবাসত। এখন আমার মা আমাকে না দেখলে থাকতে পারত না, কিন্তু আজ দেখো সে মা আমার জানে না যে তার আদরের মহিলা এভাবে গঙ্গার বক্ষ দিয়ে ভেসে যায়। হ্যাঁ মা। তাই তো যদি তুমি আমার মায়ের কাছে আমার সংবাদ নিয়ে যাও তবে আমি তোমাকে খাবার দেবো কাকা। তোমার মা কি করে আমি সংবাদ নিয়ে যাবো মা? কিন্তু মা, তুমি বলতে পারো কোন মন্ত্রী গেলে তোমার মা কি করে আমি সংবাদ নিয়ে যেতে পারবো মা? কাকা আমার মায়ের নিকটে তো তুমি যাবে, হ্যাঁ কিন্তু না জানি কোন পুণ্যের ফলে আমি তোমার ভাষা বুঝতে পারছি, তুমি আমার ভাষা বুঝতে পারছো। হ্যাঁ মা। কিন্তু যদি আমার মা তোমার ভাষা বুঝতে না পারে তবে? সত্যি বলেছো মা, সত্যি বলেছো। তোমার মা যদি আমার মুখের ভাষা বুঝতে না পারে তবে তুমি কিছু অপেক্ষা করো কাকা। আমি লিখে দেব একখানি পত্র, এই পত্র নিয়ে তুমি আমার মায়ের নিকটে যাবে কেমন? বেশ মা, তাই হবে মা। ওগো মা, আজ তোমার হতভাগিনী বিহুলা তোমাকে পত্র দেই মা। ও কি ও ইয়া রে, পত্র লিখি আমি হেরাতে বসিয়া। নয়নের কাজল দিয়ে করিলাম আমি। শোনো শোনো নিবেদিত মাগো আরো নিবেদিত ছয়টি গান।
ও কিও ইয়ারে পত্র লিখে আমি রাতে বসিয়া এই নাও বাবা একখানি পত্র আর দিলাম আমার বিবাহের অঙ্গুলি। যদি মা আমার হাতের লেখা বুঝতে না পারি, এই বিবাহের অঙ্গুলি দেখতে মা নিশ্চয় চিনতে পারবে। তাই হবে বাবা। তবে কাকা করতে পারবো করতে পারবো আরে কোরে সবাই নির্মল মাত্র দেব ভগবান যেও সময়ের কথা বলো না। কাকা কাকা তুমি তো জানো না আমাদের গৃহ কোথায়, তাই তোমাকে আমি বলে দিই, তুমি কর্ণপাত করে শ্রবণ করো। আরে আমি নাতে আছি সারি সারি আরো আছে ডালি বেরোগা সারি সারি আরো আছে ডালিমেরও গাছ। যে সময় মা আমার ছয় বৌদি দিয়ে নিঃসু খাইবে কেশ, সে সময় গিয়ে দিও তুমি এই দুঃখের উদ্দেশ। কারণ যদি মা আমার দুঃখের সংবাদ শুনে নিজেকে সামলাতে না পারে, সে সময় থাকবে আমার ছয়টি বৌদি, তারা আমার মাকে নিজের করে সামলে নেবে। কাকা বেশ কথাই হবে মা। এবার আমার প্রাণ বলে আশীর্বাদ করো যেন আমি সম্মান দেব তোমার মা। বেশ কাকা, তাই হবে। আরে যাও যাও রে কাকা, ও জানি না গো যদি দিনে দুঃখের খবরে নিয়ে আসিস ডালে, যদি দিকগুলো সুখের খবরে নিয়ে আসিস পিসে গিয়ে বস কাঁচা ডালে। আমি কি দেখছি বৌমা, কাছে আজকে হোটেলে বসেছি, জানি না আমার কি দুঃখের খবর নিয়েছে আমার কাছে। অবশ্যই মা আমার ঘরের নিকটে আসে। আজ আপনি দুঃখিত হবেন না, সে হলে মনে না কাকা এই ডাল থেকে ওই ডাল যাওয়াই তাদের অভ্যস্ত মা। বেশ তবে যাওয়া
এই থেকে চন্দ্রপুরায় ঝাঁপ দিয়ে এসে যাও। সত্যিই বলেছো মা। শেষ শেষ পাকা যেন উড়ে যাওয়ার পরে এই উঠোনখানি যেন নোংরা হয়ে গেছে। আমি ঝাঁটিয়ে দিচ্ছি কেমন। বেশ, যাও তুমি মা। কি আমি কি পেলাম? শাড়ির অঞ্চল ছেঁড়া, তার মধ্যে রয়েছে অঙ্গরি। এই অঙ্গরি খানিগুলো দেখি বড়ই চিনা চিনা মনে হয়। মা বলো। দেখেন তো এই অঙ্গরি খানি আপনি চিনতে পারেন কি পারেন না? এ কি বৌমা, এসে অঙ্গনখানে আমার তবে জামাতাল। আমি যেদিন আমার জামাতাকে বরণ করেছিলাম হ্যাঁ। সে অঙ্গনখানা পরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ মা, তুমি কি চিনতে পারছো না? এই তো সেই অঙ্গরি। হ্যাঁ মা, এটা আমরা শাখার কাছ থেকে আমাদের নবজাতককে ঠিক বানিয়েছিলাম। বলেছো তুমি, ঠিক বলেছো। তবে মা বলো। এই অঙ্গরি খানি আমাদের বাড়িতে, তবে কি আপনার জামাতার এই অঙ্গরি খানি পছন্দ হয়নি? এগুলি কথা জানি না বা জানি না, সে অঙ্গরি জানি না সে অঙ্গনখানা জামাতাল পছন্দ হয়েছে কিনা জানি না। আমার কি হয় জানেন না? কি হয়? মনে হয় আমাদের জামাটা কোনো নদীতে বা বিলে হয়তো হাত ধুতে গিয়ে এই অঙ্গরিখানা খুশকি পড়ে গেছে। ঠিক বলেছো আর কাকা হয়তো সেটাকে খাবার মনে করে ঠিক বলেছো এসে খেয়েছিল। আর খেতে না পেরে সেটা এইখানে ফেলে চলে গেল। ঠিক বলেছো তুমি মা। সত্যি বলেছো মা। আর বলো এখানেও হতে পারে, কিন্তু তার মধ্যে রয়েছে তার এক শাড়ির অঞ্চল ছেঁড়া, শাড়ির অঞ্চল ছিঁড়া, তার মধ্যেও কিছু লেখা রয়েছে মা। তার মধ্যে লেখা রয়েছে কিছু। হ্যাঁ এমন কি লেখা রয়েছে বৌমা? ঠিক আছে, কি বলবে আমাকে? অবশ্যই বলবো মা। বলো তবে, বলো। শোনো শোনো বাবা মা, নিবেদিত দেবো পাও আর নিবেদিত ছয় দাদা এবং ছয় বৌদির চরণ। মা বলো। এই পত্রখানি লেখন দেখে যেন মনে হয় সে আমাদের বেহুলের হাতের লেখা মা। হ্যাঁ, মা। এ তুমি কি বললে বৌমা? আমার সেই বেহুলা আজকে পত্র লিখেছি। কি লিখেছে মা? বলো কি লিখেছে জানেন? বলো। প্রথম প্রহর কেন মাগো আমার বাসর দেখিতে, বাসর দেখিতে। দ্বিতীয় প্রহর গেল মাগো আমার বাসর খেলিতে। বাসা খেলেছে আমার সেই বেহুলা। হ্যাঁ মা। আর কি লিখেছি? তৃতীয় প্রহর গেল মাগো আমার রন্ধন করিতে। বৌমা, হ্যাঁ মা। হ্যাঁ দেখো সেই বৌমা দেখেছো মা? আমার সেই বেহুলা অন্তর শুরু করেছি। হ্যাঁ মা। আর কি লিখেছি? আর কি লেখা রয়েছে? আর কি লিখেছি? চতুর্থ প্রহর সেজো বৌমা, কি হলো? এই চতুর্থ প্রহরের কথা মাকে বলা যাবে না। এমন কি লেখা এই হয়েছে? চতুর্থ প্রহরে বড় অঙ্গলের কথা লেখা আছে। ছোট অঙ্গনের কথা? হ্যাঁ এমন কি বা অঙ্গনের কথা লেখা হয়েছে? মা। মা আর কি লেখা হয়েছে তুমি বলবে কাছে আমাকে? আর কিছু লেখা নাই মা। আর কিছু লেখা নেই? সত্যি বলছি আর কিছু লেখা নেই। তুমি কি আজকে আমার কাছে কিছু লুকাচ্ছ বলো? মা লুকাচ্ছ? আপনার কাছে লুকিয়ে আমি কি করব? আপনার কাছে আমি কিছু লুকাচ্ছি না মা। তুমি সত্যি করে বলো না, সে পত্র মাঝে আর কি লেখা রয়েছে? মা গো বলো। এই চতুর্থ প্রহর কথা আমি আপনার সামনে বলতে পারবো না। বলতে পারবে না? এই চতুর্থ প্রহরের কথা যদি আপনার সামনে বলি আপনার মস্তকে পড়বে সেই বজ্রাঘাত। না, আপনার চরণ থেকে সরে যাবে সেই ভূমি। না, না। আপনি হয়ে যাবেন পাগলিনী। তারপর কি লিখেছি? আমার সে বেহুলা কি লিখেছে জানেন? কি লিখেছে? নিশ্চয় শুনবা। চতুর্থ প্রহরে চতুর্থ তার প্রহরে স্বামীকে খেয়েছে। কার নজরে? সত্যি হ্যাঁ এই কথা সত্যি। তার দোকান থেকে ভাসতে ভাসতে চলেছে অপূর্ব ঠাকুর চলে। বেশি
ভেসে যাবে সেই চিরতা নগরে। সেখান থেকে ফিরে আসবে তার স্বামীকে। সরকারি বিলম্ব না করে আমার কাছে আপনাকে ভাসিয়ে যা। ভীষ্মা যা, বিশাল হব। কথাই গেলি পুরাণ কানা
পাগলিনী হয়ে গেছো। যখন থেকে বন বেহুলার বিবাহ দিয়েছো তখন থেকে কেটে যেন চোখের জলে ভাসছে। আর কি কোনো মারা মেয়েদের বিবাহ দেয় না? তুমি একা কি কি বলে যাচ্ছে আমায়? কি বাবা কেন জানিস কাঁদছো? না তো জানিস না, আজকে আমি কাজ শেষে তোরা শুনবি রে, কেন কাঁদছো মা? সে আমাদের কপালে ভেঙেছে রে, কপালে কাল ভেঙেছে। ভেঙেছে, এমন কি হয়েছে? কিসের জন্য বলছো তুমি কপাল ভেঙেছে বলো? তুই জানিস রে, কোথা থেকে সে বনের কাকা এসে হালকা করে সুবর্ণে বসে সে পত্রখানা দিয়ে গেছে রে। একটুবার তোরা খুলে দেখ, এসে তোরা বুঝতে পারবি। এটা একটি শাড়ির অঞ্চলের টুকরো। তার সাথে কি এই অঙ্গরি, অঙ্গুলে তাকিয়ে আরে, দেখো। এই অঙ্গরিটা চিনতে পারিস? যেদিন বিবাহ দিয়েছিলাম কোন বেহুলা, হ্যাঁ। আমাদের ভগ্নিপতির আঙুলে এই সোনার অঙ্গরিটা পড়তে দিয়ে। সত্যি বলেছো? কোথায় পেয়েছো মা? সে দেখি চন্দ্রপিক্ষি তলা। তার জন্য কান্না করছো? বাইরে ওই ভগ্নিপতি লক্ষিন্দরের হয়তো পছন্দ হয়নি, সত্যি বলেছো? তাই হয়তো কোনো জায়গায় খুলে রেখেছিল, আর কাক খাওয়ার বস্তু মনে করে মুখে তুলে ফেললো তো ফেললো চন্দন সত্যি তলায়। সত্যি বলেছো। কিন্তু এটা কিছু লেখা রয়েছে নাকি দেখতে এখন পার? কাপড়ের টুকরো। এটা শাড়ির অঞ্চলের টুকরো। সত্যি দাদা, এই তো এই পত্র তো আমাদের বেহুলার হাতে লিখিত পত্র। দেখ না ভাই, দেখ না কি লেখা রয়েছে এতে। বাহ, চমৎকার। শ্রী শ্রী বাবা পিতা মাতা বলো মা এবং পিতা হাতটিদের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা আদর বিদায় নিয়ে গেলাম পুনের নগর হতে চম্পকনগর। চম্পর ঠাই হলো না শ্বশুর ঠাকুর নয়, নিশ্চিত লোভময় বাসর। সে কথা তো আমরা আগে থেকেই জানতাম না। সত্যি দাদা। তার জন্য কেন কান্না করবে? আর কি লেখা রয়েছে ভাই? প্রথম প্রহরে গেল মোর হাসি দেখে নিতে, দ্বিতীয় প্রহরে গেল মোর পাশা খেলিবারে, তৃতীয় প্রহরে গেল মোর রন্ধন করিবারে। আমাদের আঙুলের বোন বেহুলা আমার রন্ধন করেছে। দেখেছিস রে ভাই, আমাদের বউয়ের হাতের খেয়ে সে কোনোদিন রান্না করতো না, সে আবার রান্না করাও শিখেছে। আর কি লেখা রয়েছে ভাই? চতুর্থ প্রহরে দুই নয়নে দিয়ে এলো কাল নিদ্রা। কাল নিদ্রা হয়ে পড়লাম স্বামীর বদদেশে এমন সময় কোথা হতে এক থেমে গেলি কেন? থেমে গেলি কেন রে ভাই? বল না, কোথা থেকে কি আসলো? দাদা কি হয়েছে? পথের বাড়িতে কঠিন বাড়ি, এই বাড়িটুকু আজকে আমি প্রকাশ করতে পারছি না। আরে প্রকাশ তোকে করতেই হবে। শেষ প্রহরে কি লেখা রয়েছে? সবার করবে, হ্যাঁ নিশ্চয়। সবার করতে পারবে। হ্যাঁ পারবে। এই বাড়ি খালি, কিন্তু সবার করতে হলে দাদা অন্তর্ধারী করতে হবে। মাথায় নাই শান্ত। আরে আচ্ছা, বলিস তো? আমি বল না রে বল। এই এলো কাল নিদ্রা, মোটামুটি এলো এক কাল লাগেনি। কাল লাগেনি এসে স্বর্গে করল ধ্বংসর দায় একটি তার ঘরে ভেসে চলেছি অজানার পথে। শুনতে চাই না, শুনতে চাই না। ওরে আর বিলম্ব করবো না, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে যাবো ছুটতে ছুটতে সেই চন্দ্রপতি সরকারের কাছে। এটাতে নিজের কন্যা হতো, তাহলে কি ভাসিয়ে দিতে পারতো? আমার কাছ থেকে বিচার চেয়ে নেবো। চলো চলো ছুটে যাবো, ছুটে যাবো চম্পকনগরে করে আসলে মঞ্চে যাবো। অষ্টমঙ্গলা নিয়ে
আমি সুন্দর করে সে তোমাদেরকে রানীর হার সাজিয়ে দেবো। মা রানী জানি তো রানীর মা হার নিয়ে যাও। জননী সত্যি বলেছ। শঙ্করনগর যেতে যেতে আদরের মন ভেসে কত দূর না চলে যাবে। সত্যি বলেছো দাদা। তাই তাকে ফিরিয়ে নিয়ে আসবো তোমার কাছে গো মা। চলো সুন্দর করে মেলানির ভাব চলে যাও বেলারির বার খালি চল ভাই। বেশ দাদা চলো। ও কি ও কোন ঘাটে না গাইলি খেলা কোন সাপে নিয়তি আমার মনে ঘাটে গাই হয়তো আমাদের বোনকে আর ফিরে পাবো না। এই মুহূর্তে খালি হাসতে ফিরে যেতে হবে সাথে যদি আমাদের রাত তার কর্ণে পৌঁছায় নিশ্চয় সারা দেবে। বলবে হলো কি শুনতে পেলাম যেন চারিপাশ থেকে
ছুটে এসো আমার নিকটে, যেন যেন আমায় কতটা মধুর ভাবে বোন বলে ডাকে। কিন্তু এই অপূর্ণ সাগরের মাঝে আমার দাদারা কি করে আসবে? সত্যি বলতো, এইভাবে ডাক দিতে দিতে আমরা ঘরে ফিরে যাই। আমাদের মনের উপর আমি কিছুতে হতে পারি না। নিশ্চয়ই পাত্রকে আমার দাদারা ছুটে এসেছে। দাদা! এই বেশ দেখবার আগে আমাদের দুই ভাই বিনা মেঘে মস্তকের উপরে বসে না কেন? আমার ঘরে বলো না দাদা, আমার ঘরে এই বলো রূপে তো তোকে দেখতে চাইনি রে। না। দাদা, আমার মা কেমন আছে বলো না দাদা, আমার বাবা কেমন আছে বলো না। এত ভাবিনি আমাদের কথা করতে এই বেশে তোকে দেখতে চাইনি। ভেবেছিলাম তোর সুন্দর করে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম সুখে স্বামীর ঘর করবি। দাদা! তোর বড় স্বামীকে বুকে নিয়ে তোমাদের আশা যে পূর্ণ হয়নি দাদা। যে আশা নিয়ে তোমরা আমায় বিবাহ দিয়েছিলে রাজ পরিবারে, সে আশা তোমাদের নিরাশা হয়ে গেছে দাদা, নিরাশা হয়ে গেছে। ভগিনীকে তোরে দাদা, ভাসাইল রে ও কি হাইরে সাগরে জলে দাদা, ভগিনীকে তোরে ভাসাইল রে দয়া নাই রে, দয়া নাই রে, সাহায্য নিজের ঘটনা বলে বলে নাম ভাষাই তোরি জন্য মা জননী কাইতাছে তোর জন্য আমাদের মা কেটে পাগল হয়ে গেছে। তোমরা তো রয়েছে দাদা, শুধু তোমরা নয়, আরো তো রয়েছে ছয় ছয়টি বৌদি। তারা থাকতে মাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি জানি দাদা, আমি না থাকলেও তোমরা মাকে বড় আদরে যত্নে রাখবে। তাই তো তোমাদের ভরসায় মাকে রেখে আজ স্বামীকে বক্ষে লই আমি সাগরে জলে ভেসে যাই গো। হাসতে আমরা তোকে ভেসে যেতে দেবো না। তোর স্বামীকে আমাদের হস্তে তুলে দে। অদূরে দেখা যায় একটি শ্মশান, ওই শ্মশানে কিছু খড়িগুলো জোগাড় করে নিয়ে সুন্দর করে চিতা ফাঁকিয়ে দেবো। সেই চিতার ওপরে দুর্লভ লক্ষ্মীদারকে শুয়ে দেবো। প্রয়োজন হলে দুই ভাই মিলে তার মুখোমুখি করবো। দাও করে দেবে উঠবে তার চিতাটা। অদূর থেকে দুই ভাঙা চোখের জল ফেলে তাকে তাকে এবার সঙ্গীর যাওয়ার কথা কেন শুনতে হয়? দাদা,
দাদা যেন শুভ হয়। তোমরা সত্যি কার্য করবে দাদা? তোমরা সত্যি বলেছ? আমি আমি কেন সাগর জলে ভাসবো বলো? আমার তো ঘরে মা আছে, বৌদিমণি আছে, তোমরা আছো, বলো না দাদা? আমি বিনা কারণে অবুঝের মতো সাগর জলে ভেসে যাই। আমি দেবো দাদা। আমার আমার স্বামীকে পড়াতে দেবো। তোমরা কাজ করো কেবল। ওই শ্মশানে তো আমার স্বামীর জন্য একখানি চিতা সাজাতে হবে। তোমরা তোমরা কিছু কাষ্ঠ জোগাড় করে আমার স্বামীর চিতা সাজাবে। আর কি করবে জানো? আরে তার পাশে তোমরা আরেকটি চিতা সাজাবে। একটা চিতায় যেমন আগুনের মধ্যে আমার স্বামী পুড়ে ছাই হবে, তেমনি করে তার পিছনে পাশের চিতায় আমাকে রেখে আগুনে তোমরা পুড়ে ছাই করবে দাদা। দাদা গো, যদি নিজ হস্তে আমার সীমন্তের সিঁদুরকে তোমরা দিতে পারো বুঝে, তবে আমি তোমাদের সঙ্গে ঘরে ফিরবো। আমি যে আমার স্বামীকে ছাড়া যেতে পারবো না। তোকে ফিরিয়ে নিয়ে যাবো দাদা, ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই এসেছি। মাঝে পাগলই হয়ে গেছে দাদা, হ্যাঁ। তোমরা তো এই ছোট থেকে শিক্ষা দিয়েছো আমায়, নারীদের আপন বলতে হয় স্বামীর ঘর তার সংসার, ভাই বোনের সঙ্গে রয়েছে রক্তের সম্পর্ক। একদিন না একদিন সেই রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন হয়, কিন্তু দাদা স্বামী স্ত্রীর মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও যে আত্মার সম্পর্ক রয়েছে, সে আত্মার সম্পর্ক যে কখনো বিচ্ছিন্ন হয় না। হ্যাঁ দাদা, তাই তো তোমরা ফিরে যাও। আমি আমার স্বামীকে নিয়ে সেই দেবতা নগরে যাবো দাদা। আরে বলবা আজ তোর স্বামীটাই বড় মনে করলি দাদা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছে, যে মা এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সে মায়ের কথা ভুলে গেলি না? ভুলিনি গো দাদা। ও ধীরে চলো দাদা, আদরের বেহুলারে দাদা, অভিনয় জানি নহরে ধীরে আরে না যাবো না, যাবো দাদা, জানি নগরে। আরে না যাবো না, যাবো দাদা, জানি নগরে। জননী পাগলিনী ঘুরবে রে পথে পথে আমি যদি তোমাদের সঙ্গে যাই, তবে একটি কথা বলো তো, আমার এই সীমন্তের সিঁদুরের বদলে তোমরা আমায় কি দেবে? তোর সীমন্তের সিঁদুরের বদলে ওরে সিঁদুরের চন্দ্রপ্রভা দাদা,
বলে দাদা কি আমায় মানাবে দাদা দাদা আমার সেও কঙ্গনে গো দাদা সমানাহি দেবে বলে দাদা তোমরা কি আমায় দেবে দোলে বনিরে স্বর্ণ পুতুল দেব আর সেই না পুতুল নিয়ে বলে খেলা করিবি ভালো ওরে তো ছয়টি নদী রয়েছে না তারা তোকে নিয়ে সুন্দর ভাবে খেলা করতে ওই স্বর্ণ পুতুল নিয়ে তুই খেলা করতে দাদা তোমরা হয়তো আমাকে ফিরিয়ে নেবে দাদা তোমরা হয়তো আমাকে প্রাসাদে নিয়ে গিয়ে অনেক আদর স্নেহ মায়া মমতা দিয়ে রাখবে কিন্তু রয়েছে তো আমার ছয়টি বৌদি মনে হয়তো তারা দিন অশ্বচারী আমাকে অনেক ভালোবাসবে কিন্তু এক সময় আসবে যেদিন তারাই আমাকে বলবে কলঙ্কিনী নারী সেদিন তারাই আমাকে পুরো ঢালাচ্ছাড়া বাচ্চারা বাক্য শোনাবে তোমরা কি পারবে দাদা তখন আমার সেই লাঞ্ছনা বাচ্চারা সহ্য করতে পারবে না তুই কি বলতে চাইছিস দাদা তোমরা ঘরে ফিরে যাও আমি ভেসে ভেসে যাবো সেই বনকে দেবপুর এ মানবের তারাই হয় না রে ওই দেবতা ঘুরে গিয়ে দেবতা নগরে গিয়ে তোর স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে বলছি ওরে হয়তো ভাই মাধব চেয়েরা তার সীমন্তের সিঁদুরটা যেন লাল টক টক ষষ্ঠী দাদা নারীদের স্বামী মরে গেলে পরে তার সীমন্তের সিঁদুরটা মলিন হয়ে যায় কিন্তু দেখ এখন মলিন হয়ে যায় তাই বল রে তুই যখন যাবি না রে বোন দেখ না সুন্দর করে মা ভক্তধারিণী মা কত সুন্দর ভাবে মেলেনির ভার সজ্জিত করে দিয়েছে রে তাই আয় আজ আমি নিজ হস্তে তোকে আমি তোকে ভক্ষণ করি সেবা কর সেবা করতে বল সেবা কর মার হাতে দেওয়ার বেড়াটি মেয়ে একটিবারে সেবা কর মার হাতে দেওয়ার বেড়াটি বল সেবা কর সেবা কর
আমাকে তোমরা ক্ষমা করে দিও দাদা। কেন? আজ এই প্রথমবারে তোমাদের হস্তে আমি খাবার খেতে পারলাম না কি বলিস তুই? দাদা। আমার সঙ্গে যে আমার স্বামী রয়েছে, আমি কি করে আমার স্বামী দেবতাকে ছেড়ে একা একা ভোজন করি বলো না দাদা? বলে তুই এই মেলেনি খাবি না, ভক্ষণ করছি না? যে বা নারী স্বামীর অগ্রে গরিবের ভোজন, তার মতো মহা পাপী হয় পৃথিবীতে আর কয়জন? কি বললি তুই? স্বামী যতদিন না কিছু খাবে, আমি যে কিছু খেতে পারবো না। তাহলে তাহলে মায়ের দেওয়া মেলেনির ভাত কি করবো রে বোন? দাদা, খাবি না যখন, তাহলে এই মেলেনির ভাত আমি আমি গঙ্গা নদীর সঙ্গে করে দেবো। দাদাও দাদা, এ কি করছো বলো তো তোমরা দাদা? কেন? কি হবে মেলানি? আজ যেন তোমরা আমার থেকে অবুঝ হয়ে গেছো দাদা। ছোট থেকে তো আমায় শিক্ষা দিয়ে এসেছো খাবারে কে করতে নিয়ে কখনো অপমান। খাবার হয় স্বয়ং মা লক্ষ্মী। কত না লোক সামান্য খাবারের জন্য অনাহারে কাঁদতে কাঁদতে প্রাণ হারায়, আর তোমরা এই খাবারকে নষ্ট করছো না। যখন মা আমার জন্য পাঠিয়েছে, এই মেলানির ভার গাছের নিচে দিয়ে দাও চাপা। যেদিন স্বামীকে নিয়ে ফিরবো দেবতা নগর হইতে, এই মেলানির ভার যুগলে ভোজনে করে ফিরবো তোমাদের খাবো। কিন্তু ততদিন এই মেলেনি ভালো থাকবে তো? হ্যাঁ দাদা। তাই যদি হয় রে বোন, জানি না তোর মনোভাব, জানি না তুই যখন বললি এই মেলেনির ভাত ওই চাপা তলায় আমি চাপা দিয়ে রেখে বাহ, চমৎকার এবার চমৎকার। দাদা, মায়ের হাতের দেওয়া অন্নকে করলে অপমান। এই অন্নের জন্য একদিন তোকে হতে হবে যোগিনী। ছিঁড়ে ভাই আমার ঠিক আর ওই হতভাগিনীকে আশীর্বাদ না দিয়ে তাকে অভিশাপ করলি। বলে, দাদা, এই অভিশাপটা যখন তোকে করেছে এর মধ্যে যুক্তি রয়েছে রে বোন। দাদা, ওরে যোগিনী, যোগ না হলে যোগিনী হয় না। দাদা, তাই এর অভিশাপকে তুই আশীর্বাদ মনে করে মস্তকে তুলে নে, তোর যোগকে যেন তুই ফিরিয়ে পাস, তাহলে তো তুই যোগিনী হতে পারবি রে। তবে এবারে তুমি আমায় আশীর্বাদ করো দাদা। কিন্তু বলে আমরা আমাদের মার কাছে গিয়ে কি বলবো বল? মাকে কি তোমরা কি বলবে তাই না? হ্যাঁ, মাকে গিয়ে বলো দাদা, মাকে গিয়ে বলো দাদা গো,
দিয়ে পাস, তাহলে জানি না করে পুরোটাবাসীগণ কি বলবে জানি? ওরে ছেলে, এটাই হচ্ছে সেই বেহুলা। তবে দাদা যাবার বেলায় অমন করে নয়ন বাণী ফেলো না গো দাদা। এভাবে যদি তোমরা নয়নের জল ফেলো, তোমাদের এই নয়ন জলে যে আমার পথখানি পিছল হয়ে যাবে দাদা। একটিবার ওই তোমাদের দৃষ্টি মুখে আমাকে মন বলে ডাকো না দাদা। বেহুলা, ওরে বউ, দাদায় মনে করে কেঁদো না গোয়া। তোমাদের চোখে জলে পথ যে আমার হয়ে যা।